হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। তো আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, আমি এখানে লাউ ডাঁটা গাজর কেটে নিয়েছি। দেখো লম্বা লম্বা করে লাউ ডাঁটা গাজরটা কেটে নিয়েছি। এখানে আছে কুঁদরি, পটল, ঝিঙে, দুটো আলু, দুটো বেগুন, সব কিছু অল্প অল্প করে নিয়েছি, কেটে নিয়েছি সব। এদিকে পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, তেজপাতা একটা, আর একটা শুধু মাছ, দেখো কই মাছ। এটা নুন হলুদ মাখিয়ে এটা ভেজে নেব। একটাই শুধু কই মাছ, ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে আমি ভেজে নেব। তো এটাকে আমরা পুরোপুরি সবজির ঝোল বলে থাকি। তো মাছটাকে আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে ভালো করে মাখিয়ে 5 মিনিট আমি রেখে দেবো। রাখার পরে আমি ভালো করে ভেজে নেব, একটু কড়া করে ভেজে নেব ভালো করে। তো এটা গরম ঠান্ডা শীত মানে সবসময় এটা এই সবজির ঝোলটা 12 মাস তুমি মানে তোমার যখন শরীরে কোনো প্রবলেম হবে না। তুমি বাড়িতে সমস্ত কিছু সবজি দিয়ে মাছটাকে ভেজে নিয়ে, একটা মাছ দিতেও পারো, না মাছ থাকলে বড়িকে ভেজে নিয়ে সবজি রান্নাটা করতে পারো। তো একবার হলেও তোমরা করে নেবে। তো দেখো আমার এখানে মাছটা ভাজা হয়ে গেছে। তো এই তেলের মধ্যে 5 ফোড়ন, আর তেল দেবো না, ওই তেলের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা সমস্ত কিছু দিয়ে আমি রান্নাটা করে নেব। দেখো শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা, পেঁয়াজ কুচি সব রকম দিয়ে হালকা পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এক এক করে সবজিগুলো দিয়ে দেব। তো তোমরা দেখো ভিডিওটা পুরোপুরি। আমার হালকা ভাজা হয়ে গেছে। এখানে আলুগুলো আগে দিয়ে দেব, ঝিঙেটা দিয়ে দিলাম, বেগুনটা দিয়ে দিলাম, কুঁদরিটা দিয়ে দিলাম, পটল, সমস্ত কিছু এক এক করে সবজিগুলো দিয়ে দেবো। একটু দিয়ে নুন হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে একটু ভেজে নেব। একটু নেড়ে চেড়ে একটু ভেজে নেব সবজিটাকে। তো এটা তোমরা একবার হলেও এই সবজির ঝোলটা একবার রান্না করে দেখবে কেমন হয়, কেমন লাগে। যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবে। তা সবজিগুলো তুলে দেব, লাউ ডাঁটা। আর দেখো আমি অল্প করে কয়েকটা পাতাও দিয়ে দিয়েছি, কচি কচি পাতা দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমি এখন 10 থেকে 15 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। তো একটু জিরে গুঁড়া দিয়ে দিলাম, ঢাকাটা খুলে একটু জিরে গুঁড়া দেখো দেখো সবজিটার মধ্যে থেকে কতটা জল বেরিয়েছে। জল কিন্তু আমি দিইনি, ওই জলেই কিন্তু পুরোপুরি সবজিটা সেদ্ধ হয়ে গেছে। ঢাকা খুলে দেব। সবজিটা কতটা সবজি ছিল, কিন্তু কত নরম সবজিটা সেদ্ধ হওয়ার পরে কতটা কমে গেছে দেখো। একটু জল দিয়ে দেব, যতটা পরিমাণ তোমরা জল দিতে চাও ততটাই দেবে। বেশি দিতেও পারো, কম দিতেও পারো। আমি একটু বেশিই দিলাম, কেন আর একটু সেদ্ধ করে নেব, ফুটিয়ে নেব। ফুটানোর পরে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। ফুটানোর পরে নুন দিয়ে দেব। তো এবারে ফুটে গেছে। আমি দুটো মাছ, যে মাছটা ভেজে রেখেছিলাম কই মাছটা আমি তুলে দিলাম। তো একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। 10 মিনিটের মতো রেখে দেবো। 5 থেকে 10 মিনিটের মতো রাখলেই হবে। তো একটা গন্ধ বেরিয়ে আসবে, মাছের গন্ধ। তো আমার ঢাকাটা খুলে দেখলাম পুরোপুরি হয়ে গেছে। দেখো পুরোপুরি হয়ে গেছে আমার সবজির ঝোলটা। আমি এবারে নামিয়ে দেব। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, কেননা একটা মাছ দিয়েছি তার জন্য আরও বেশি টেস্ট হয়েছে, ভালো হয়েছে। এটা শরীরের পক্ষে খুব ভালো, মানে প্রত্যেকের খাওয়া মানে খুবই ভালো এটা। আমি তো এটা মনে করি। এবারে তোমরাও একবার করে দেখবে। তো আমি ঢেলে দিয়েছি এখানে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। পরের ভিডিওতে আবার আসছি।